আসসালামু আলাইকুম। বিকালের জন্য যারা পারফেক্ট নাস্তা বানাতে চান খুবই অল্প সময়ে তারা খুবই ইজিভাবে এই সমোসাটা বানিয়ে নিতে পারবেন। এতটা পরিমাণ ইজি আর খেতে তো মাশাআল্লাহ ভিতরে পুরটা অনেক বেশি মজা। খুবই অল্প সময়ে এই নাস্তাটা আপনারা বাসাতেই বানিয়ে নিতে পারবেন। তো এখানে নাস্তা বানানোর জন্য আমি নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা, তার সাথে পরিমাণ অনুযায়ী লবণ, কালো জিরা আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখাঝাকা করে নিব। মাখাঝাকা করা হয়ে গেলে এখানে আমি নরমাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে একটা ডো করে নিব, যেভাবে আমরা রুটি পরোটা বানাই। তো এটা উপরে দেওয়া হালকা একটু তেল দিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এই 10 মিনিট আমি ভিতরে পুরটা বানিয়ে নিব। প্যানে দিয়ে দিব অল্প একটু তেল দিয়ে এখানে দিয়ে দিব 2টার মতো পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে একটু লাড়াচাড়া করে একটু নরম করে নিব। এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে আর একটু পেঁয়াজের সাথে এটা ভাজা ভাজা করবো। অল্প একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেবো ম্যাশ করা আলু। এখানে আলুগুলো আমি সিদ্ধ করে খুব সুন্দর করে ম্যাশ করে নিছি। খেয়াল রাখবেন আলু ভিতরে কোনো প্রকার বড় দানা না থাকে। তো এখানে আমি আলুটাও খুব সুন্দর করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিছি। তো এখানে দিয়ে দিব একটা সিদ্ধ করা ডিমটা দিয়েও আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে লাড়াচাড়া করে আমি ভিতরে পুরটা আরও 2-1 মিনিটের মতো ভেজে নিব। আমার ভিতরে পুরটা বানানো হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নিব। তো এখন ময়দা যে মিশ্রণটা বানিয়ে রাখছিলাম এটা থেকে আমি আমার পরিমাণ অনুযায়ী মানে যে কয়টা বানাবি কয়টা আমি লিচি কেটে নিব। আপনারা যে অনুযায়ী বানাবেন সেই অনুযায়ী আপনারা লিচিগুলো কেটে নেবেন। তো একটা লিচি নিয়ে আমি খুব সুন্দর করে একটা পাতলা দেখে একটা রুটি বেলে নিব। রুটিটা বেলে আমি দেখেন কি সুন্দরভাবে আপনার স্কিনে দেখে বুঝিয়ে নিতে হবে, এটা আমি বুঝিয়ে দেওয়ার মতো না। খুব সুন্দর করে 2 সাইড থেকে বা চারো সাইড খুব সুন্দর করে এটা ভেঙে নিব। ভেঙে নেওয়ার ভিতরে পুরটা দিব। পুর অবশ্যই অল্প করে দিবেন, বেশি পরিমাণ পুর দিলে এটা ভাজার সময় ফেটে যাবে। তো আমি সাইড থেকে যে অংশটা এটা খুব ভালো করে সিল্ক মানে বন্ধ করে দিব। এটা খুব ভালোভাবে বন্ধ করতে হবে, না এটা ভাজার সময় বের হয়ে আসবে। একদম চেপে চেপে এটা বন্ধ করে দিবেন। এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। তো চুলা আমি প্যানের পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি নাস্তাগুলো দিয়ে দেবো। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আমি আরেকটা সাইড খুব সুন্দর করে ভেজে নিব। এভাবে উল্টে পাল্টা খুব সুন্দর করে একটা কালার হয়ে আসলে তখন আমি নাস্তাগুলো উঠিয়ে নেব। দেখেন খুবই ইজি না, একদম খুবই ইজিভাবে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। খুবই অল্প সময় আর খেতে মাশাআল্লাহ খুবই লেভেলের মজা।